जय राधा जय कुंज बिहारी राधा माधव जय कुंज बिहारी जय गोपी जनवल्लभ जय कुंज बिहारी जय गोपी गिरिधारी जय कुंज बिहारी राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय बिहारी गोपी जनवल्लभ जय गिरिधारी जय कुंज बिहारी जय गोपी जनवल्लभ जय गिरिधारी जय कुंज बिहारी जय यशोदानंदन जय
ज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदकाशामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं तंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सुपदान्तिकम्। नित्यप्रायः सर्वभद्रेषु नित्यं भगवतः सेवया भगवते रुक्तं श्लोके भक्तिर्भवति नष्टि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। সকলে জোড়হাত করুন কৃপা করে আর আমার পরে পরে বলার চেষ্টা করুন। বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। निताई गो प्रेमानंदे। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামকটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং ইসকন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে
সকলকে শ্রীরা মায়াপুরে সুস্বাগতম। তো আজকে একটি বিশেষ তিথি, বিশেষ দিন, আপনারা সকলেই জানেন। আজকে প্রথমত মাঘী পূর্ণিমা, খুব গুরুত্বপূর্ণ একটি দিন, এবং এর সাথে আজকে শ্রীকৃষ্ণের মধুর উৎসব, এবং তার সাথে আজকে চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ প্রেম অবিকৃতভাবে আমাদের কাছে প্রতিস্থাপন করেছেন নরোত্তম দাস ঠাকুর ওনার আবির্ভাব তিথি। তাই আজকের দিনে এই তিনটি বিশেষ তিথি সংযুক্তিকরণ হয়েছে। আপনারা সকলেই জানেন এই মাঘী পূর্ণিমা কেন বিখ্যাত। মাঘী পূর্ণিমা কেন বিখ্যাত না, মাঘী পূর্ণিমার দিনে তিন ঠাকুর দর্শন করতে হয়। আপনারা সকলেই জানেন নিত্যানন্দ প্রভুর একমাত্র পুত্র বীরচন্দ্র প্রভু। তো সেই বীরচন্দ্র প্রভু, নিত্যানন্দ প্রভু অপ্রকট হওয়ার পর তিনি জারিখণ্ডের কোন এক জমিদারের কাছে তার এলাকার কোন একটি লোক সারিয়ে দেন এবং তাকে পুরস্কার স্বরূপ একটি 4 চৌকো কালো বড় পাথর গিফট করা হয়। এবং তখন তিনি সেই পাথর বুঝতে পারেন এটি কোনো সাধারণ পাথর নয়। তখন সেই পাথরটিকে উনি গঙ্গার জলে খড়ের দিয়ে বেঁধে ভাসিয়ে দিয়েছিলেন, এবং সেটি খড়ের দ্বারা বাহিত হয়ে ভাসতে ভাসতে এসে অধুনা খড়দহ বলে যে জায়গা, সেখানে ঠেকেছিল। খড়ের মাধ্যমে এসেছিল, তাই সেই জায়গার নাম আজ হয়েছে খড়দহ। টিটাগড় এবং পানিহাটি দুইটি স্টপেজের মাঝে একটি স্টপেজ খড়দহ, ক্যালকাটা মেট্রোপলিটনের মধ্যেই পড়ে। এপারে শ্রীরামপুর, ওপারে খড়দহ। তো সেই কালো পাথরটি থেকে তিনি 3টি মূর্তি তৈরি করিয়েছিলেন। একটি রাধা বল্লভজি শ্রীরামপুরে রয়েছেন, একটি খড়দহে রয়েছেন রাধা মাধব, এবং একটি সাইবনা খড়দহ থেকে আরো কিছুটা দূরে, সেখানে রয়েছে রাধা নন্দ দুলাল। তো শাস্ত্রে বলে এই মাঘী পূর্ণিমার দিনে এই 3টি ঠাকুর যদি কেউ সারাদিনের মধ্যে একবার করে অন্তত দর্শন করে, তার কৃষ্ণ দর্শন ফল লাভ হয়। আবার শাস্ত্রে বলে যদি কেউ জীবনে একবার কৃষ্ণ দর্শন করে ফেলে, তাহলে কি হয় না, শাস্ত্র বলে জন্ম সফল তার, জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার। বিকশিয়া হৃদনয়ন করে কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। যদি আমাদের জীবনে কখনো একবার আমরা কৃষ্ণকে দেখে ফেলি, তাহলে আমাদের চিত্ত যে বিকারগ্রস্ত হয়ে আছে, এটা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। তো আজকে সেই বিশেষ মুহূর্ত দিন ছিল যে মাঘী পূর্ণিমার দিনে এই 3 ঠাকুর দর্শন। আর কি দ্বিতীয় হচ্ছে মধুর উৎসব, অর্থাৎ এই আজকের দিনে মা যশোদা শ্রীকৃষ্ণকে রাধারানীর মাধ্যমে সুন্দর মিষ্টি জাতীয় কিছু পরমান্ন রান্না করে দিয়েছিলেন। অর্থাৎ আজকের দিনে ভগবানকে পরমান্ন ভোগ লাগাতে পারলে ভালো হয়। ভাত ডাল সবজি যা লাগালো, তার সাথে আজকের দিনে পরমান্ন মাস্ট। তো এটা ছিল মধুর উৎসব। আর তৃতীয় হচ্ছে আজকের নরোত্তম দাস ঠাকুর। অধুনা বাংলাদেশের রাজশাহী জেলায় তিনি আবির্ভূত হয়েছিলেন জমিদার পরিবারে, এবং তিনি আবির্ভূত হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবের মুখে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর বিভিন্ন কথা শ্রবণ করেন, এবং শ্রবণ করে তিনি তাদের প্রতি আকৃষ্ট হন। এবং তিনি আকৃষ্ট হবেন
কৃষ্ণের প্রতি, কৃষ্ণ কথার প্রতি, এই কথা মহাপ্রভু 170 বছর আগে থেকে জানতেন। তাই যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে বাংলাদেশে গেছিলেন, তখন তিনি এবং নিত্যানন্দ প্রভু দুজনে মিলে পদ্মা নদীতে স্নান করতে গিয়ে তিনি নিত্যানন্দ প্রভুকে বলেন, নিতাই, আমার এক মহান ভক্ত আজ থেকে 170 বছর পর আসবে, তার জন্য আমি এখানে প্রেম গচ্ছিত রেখে যাই। তাই তিনি কি করেছিলেন, পদ্মা নদীর কাছে তার এই কৃষ্ণ প্রেম গচ্ছিত রেখেছিলেন। তখন পদ্মা দেবী প্রশ্ন করেছিলেন যে আমি তো নরোত্তমকে চিনি না, জানি না, তাহলে আমি কিভাবে জানবো যে ইনি নরোত্তম, যে তুমি আমার কাছে প্রেম রেখে যাচ্ছ, দিতে বলছো? তখন মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরের কিছু লক্ষণ বলেছিলেন। তিনি বলেছিলেন যে তুমি তো এমনি প্রবাহিত হও, তোমার নদীর মধ্যে না থাকে ঢেউ, না থাকে কিছু, তুমি এমনি প্রবাহিত হও। যাহার স্পর্শ তুমি স্বয়ং উঠা দিবা, নরোত্তম জানিও তারে এই প্রেম দিবা। অর্থাৎ কোন একজন ভক্ত তোমার নদীতে স্নান করতে আসলে যখনই তোমার জলেতে তার পা ডুবাবে বা নামবে, তার অঙ্গ স্পর্শ যখন তোমার জলেতে হবে, তখনই তোমার মধ্যে ঢেউ উঠবে, শরীর উথল পাতাল করবে, সেই হবে নরোত্তম, তুমি তাকেই এই প্রেম দেবে। তো মহাপ্রভু এই বাণী সফল করেছিলেন নরোত্তম দাস ঠাকুর 170 বছর পরে যখন তিনি পদ্মা নদীতে স্নান করতে নামেন। তখন নামার সাথে সাথে পদ্মা উত্তোলিত হয়েছিল এবং নরোত্তম দাস ঠাকুরকে সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম দিয়েছিল, যেটি মহাপ্রভু তার জন্য রেখে গেছিলেন। তো সেই নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হয়েছিলেন এবং অতি অল্প বয়সে তিনি বৃন্দাবনে চলে গেছিলেন এবং বৃন্দাবনে চলে গিয়ে তিনি লোকনাথ মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। লোকনাথ মহারাজ কোনো শিষ্য গ্রহণ করবেন না, এরকম তার সংকল্প ছিল, কিন্তু নরোত্তম তাকে সন্তুষ্ট করিয়ে তার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। লোকনাথ মহারাজের কেবলমাত্র একটি শিষ্য নরোত্তম দাস ঠাকুর, আর দ্বিতীয় কেউ নেই। তিনি মহারাজের মলমূত্র পরিষ্কার করতেন, জায়গা পরিষ্কার রাখতেন, যেখানে বাহ্য ক্রিয়া করবেন এইসব দর্শন করে তিনি খুশি হয়ে তাকে দীক্ষা দিয়েছিলেন। শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং জীব গোস্বামী তিনজনে একসাথে ভক্তি শাস্ত্রী কোর্স করেন, ভক্তি বৈভব কোর্স করেন এবং করার পরে তারা অপ্রাকৃত কিছু ভূমৈশ্বর্য নিয়ে এই রাস্তায় ফিরেন। পথিমধ্যে বিষ্ণুপুর, আমাদের বাঁকুড়া জেলার যে বিষ্ণুপুর, বীরহাম্বীর নামে দুই ডাকাত তাদের গরুর গাড়ি থেকে সবকিছু চুরি করে নেয়, বুঝেছেন? তো তারপরে শ্রীনিবাস আচার্য রয়ে যান আর নরোত্তম দাস ঠাকুর বাংলাদেশে ফিরে যান এবং বাকিরা যে যার ভজন কুঠিতে ফিরে যান। এই নরোত্তম দাস ঠাকুর প্রথম বাংলাদেশে আসার পর, ফিরে আসার পর, বৃন্দাবন থেকে বাংলাদেশে ফিরে আসার পর তিনি একদিন রাত্রে সপার্ষদ সহ মহাপ্রভুকে স্বপ্নে দর্শন করেন এবং মহাপ্রভু তাকে বলেন, আমার জন্মদিন পালন করো, অর্থাৎ গৌর পূর্ণিমা পালন করো। কিভাবে করবে না, তিনি একজন ব্যক্তির নাম বলেন, জমিদার, তার মড়াইয়ের মধ্যে আমার একটি বিগ্রহ রয়েছে ধানে চাপা পড়া, বহু বছর ধরে, তুমি সেই বিগ্রহ নিয়ে অভিষেক করো। নরোত্তম দাস ঠাকুর সেই বাড়িতে আসেন, আর এসে যখন তিনি সেই বিগ্রহ ওই ধানের খুঁটি থেকে বার করতে যান, বাড়ির মালিক বলে ওখানে সাপ পাহারা দেয়, সাপের শব্দ আমরা কেউ ভয়ে যেতে পারি না। কিন্তু নরোত্তম দাস ঠাকুর পৌঁছানোর সাথে সাথে সেই সাপ সেই বিগ্রহের কাছ থেকে চলে যায় এবং ধানের ভেতর থেকে বিগ্রহ বার করেন মহাপ্রভু। এবং সেই বিগ্রহ গৌর পূর্ণিমার দিনে যখন তিনি ভজন কীর্তন করছিলেন, অভিষেক করছিলেন, স্বয়ং মহাপ্রভু সমগ্র পারিষদ বর্গ নিয়ে সেখানে আবির্ভূত হন এবং তিনি সেখানে নিত্য কীর্তন করেন। এইভাবে তিনি পাঁচ জায়গায় আর সেই বিগ্রহগুলো স্থাপন করেন। এই ছিল নরোত্তম দাস ঠাকুরের আজকের কথা। তো যাই হোক, আমরা নিত্যম ভাগবত সেবার মধ্যে রয়েছি। তো
খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়তো করার চেষ্টা করবো। নিজের একটু ধীর এবং চুপচাপ থাকলে ভালো হয়। আর মোবাইলগুলো একটু সাইলেন্ট করো। আমরা আধা ঘন্টা 45 মিনিট কিছু গুরুত্বপূর্ণ ভাগবত থেকে কথা অধ্যয়ন করব। আজকে অধ্যয়নের বিষয় ভাগবতমের পঞ্চম স্কন্ধের 14 নম্বর অধ্যায়। এখানে খুব সুন্দর করে বর্ণনা করা হচ্ছে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছেন যে এই যে সংসারের মধ্যে আমরা পতিত হই, এদের প্রকৃত সুখ কতটা পাই। বুঝেছেন? এখানে সবাই সংসারী তো, না কেউ ব্রহ্মচারী সন্ন্যাসী আছেন? সবারই সংসার আছে, স্ত্রী পুত্র কন্যা বাবা মা ছেলে বলে নিশ্চয়ই সকলের আছে। এই সংসারে ভাগবত কি বলছে? মহারাজ পরীক্ষিত যখন সুখদেব গোস্বামীকে সংসার অরণ্যের প্রকৃত অর্থ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন সেই উত্তরে সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, বণিক সর্বদা ধন উপার্জনের জন্য আগ্রহী। যে ব্যবসাদার সে সবসময় কি করে 2 টাকা লাভ হয় এই চিন্তা করে। কখনো কখনো সে কাঠ মাটি আদি স্বল্প মূল্যের বস্তু সংগ্রহ করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করে। কখনো কখনো মাল খরিদ করার জন্য অনেকে হোলসেল দোকানে যায়, কেউ বর্ধমান যায়, কেউ কলকাতার বড় বাজারে যায়। কেন না সেখান থেকে একটু কম দামে মালটা পাবে, আর এখানে এসে ভালো দামে বিক্রি করলে লাভ ভালো থাকবে, যাতে নগরে উচ্চ মূল্যে সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে। তেমনই বদ্ধজীব জড়জাগতিক লাভের জন্য লোলুপ হয়ে এই জড়জগতে প্রবেশ করেন। বেরোবার পথ না জেনে সে ক্রমশ গভীর থেকে গভীরতর প্রদেশে প্রবেশ করে। জড়জগতে প্রবিষ্ট হয়ে শুদ্ধ জীব বিষ্ণু মায়ায় মোহিত হয়ে বদ্ধ হয়ে পড়ে। আমাদের কালকে একটা খুব সুন্দর ক্লাস হয়েছে যে ব্রহ্মা বিমোহন হয়েছে, ইন্দ্র বিমোহিত হয়েছেন, বিভিন্ন মানুষ বিমোহিত হয়েছেন ভগবানের মায়ায়, বিষ্ণু মায়ায় পড়ে। কালকে একটা খুব সুন্দর ক্লাস হয়েছে, শিব বিমোহিত হয়েছেন। ইউটিউব চ্যানেলে দেখবেন, ওখানে আপলোড করা আছে শিব বিমোহন লীলা, শিবজি কিভাবে বিমোহিত হলেন। তো যাই হোক, এইভাবে জীব দৈবী মায়ায় বশীভূত হয়, স্বতন্ত্র হয়ে অরণ্যে বিভ্রান্ত হয়ে সে ভগবানের সেবায় সর্বদা যুক্ত ভক্তের সঙ্গ লাভ করতে পারে না। দেহত্ব বুদ্ধিতে আচ্ছন্ন হওয়ার ফলে সে মায়ার বশীভূত হয়ে একের পর এক বিভিন্ন প্রকার শরীর ধারণ করে এবং সত্য রজ তম গুণের দ্বারা প্রভাবিত হয়ে সে বাধ্য হয়ে কর্ম করতে বাধ্য হয়। এইভাবে বদ্ধ জীব কখনো স্বর্গে, কখনো মর্তে, কখনো নরকে বিভিন্ন নিম্ন থেকে নিম্নতর জনিতে বিচরণ করে। এইভাবে সে বিভিন্ন শরীরে নিরন্তর দুঃখ দুর্দশা ভোগ করে। তার কর্ম কখনো শুভ, কখনো অশুভ, কখনো মিশ্র। বদ্ধ জীব তার মনোধর্মের ফলে এই সমস্ত দৈহিক অবস্থা প্রাপ্ত হয়। সে তার মন এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের ব্যবহার করে এবং তার ফলে সে বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয়। বহিরঙ্গা মায়া শক্তির নিয়ন্ত্রণাধীনে ইন্দ্রিয়গুলির ব্যবহার করার ফলে জীব এই জড়জগতে বিভিন্ন দুঃখ দুর্দশা ভোগ করতে থাকে। আমরা এই জগতে কখন দুঃখ দুর্দশা পাই না, ইন্দ্রিয়গুলো যখন ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে সংযুক্ত হয় তখন আমাদের দুঃখ দুর্দশা আরম্ভ হয়। এইভাবে জীবন সংগ্রামে লিপ্ত হয়ে সে ভ্রমরের মতো ভগবান শ্রীবিষ্ণুর পাদপদ্মের প্রেমময়ী সেবায় যুক্ত ভক্তের শরণ গ্রহণ করতে কোনো মতে পারে না। এই লোচনদাস ঠাকুর বলছেন, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। কি বললাম? সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহকাল পরকাল দুকাল খোয়াইলি রে মন, খাইলি আপন মাথা। আমরা কখন নিজেদের মাথা নিজেরা চিবিয়ে খাই বলেন তো? এটা আমার কথা নয়,
সাধুগুরু বৈষ্ণব বলছেন সংসার বুঝিনি, ছেলে পুলে নাতি পুতি নিয়ে সংসার, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, জমি, ব্যাংক ব্যালেন্স সব করলাম। সংসার ঘোষণা করলাম, গৌরাঙ্গকে ভুলে গেলাম। কে গৌরাঙ্গ? কে? কৃষ্ণ। তাকে ভুলে গেলাম। না শুনিনি সাধুর কথা। সাধু গুরু বৈষ্ণব চিৎকার করে করে বলছেন যে এই জীবন ভোগের জীবন নয়, এই জীবন কেবলমাত্র তপস্যার জীবন, এই জীবন কেবলমাত্র ভগবানের সেবা করার জন্য জীবন। কিন্তু আমাদের ডোন্ট কেয়ার, আমরা ডোন্ট কেয়ার, বুঝেছেন? না শুনিনি সাধুর কথা। সাধু গুরু বৈষ্ণব এসে জোরহাত করে বলছে, প্রভু মা আপনারা হরিনাম করুন, আপনারা এই জগতে কেন আসলেন? আলু চাষ বড় চাষ করবার লেগে সংসারেতে আইনি, মুরগি ছাগল কেটে খাওয়ার জন্য সংসারেতে আইনি। কি বলছে? কৃষ্ণ ভজিবার পরে সংসারেতে আইনি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। আমরা জগতে এসেছি কৃষ্ণ ভজনা করার জন্য, কিন্তু মিছে মায়ায়, মিথ্যা মায়ায় ফেসে গেছি। সব মিথ্যে মায়ায় ফেসে গেছি, এমন ভাবে মিথ্যে মায়ায় ফেসে গেছি যে সেখান থেকে বেরোবার আর কোনো পথ নাই। না শুনিলি সাধুর কথা, আর তখনই কি শুরু হলো? ইহকাল পরকাল, মানে এই জীবন তো তোর গেলই, পরের জীবনটাও গেল। কেন? আপনি পোগরাজ আলু লাগিয়ে দিয়ে যদি মনে করেন চন্দ্রমুখী আলু পাবেন, পাবেন। মিনিকিট ধান লাগিয়ে দিয়ে যদি মনে করেন খাস ধান পাবেন, পাবেন। কি মনে হয়? পাওয়া যাবে? যা ধান লাগিয়েছেন সেই ধানই তো পাবেন, যে আলুর বীজ লাগিয়েছেন সেই আলুই তো পাবেন। তাহলে আপনি যেমন কর্ম করছেন ফল কি ভালো খারাপ পাবেন? যেমন কর্ম। আপনারা সবাই বুদ্ধিমান জানেন কিন্তু, তাই না? তাই বলছে না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খাইলে মন, খাইলি আপন মাথা। ব্যাস, কথাটা শুনতে হয়তো খুব খারাপ, কিন্তু খুব গভীরভাবে চিন্তা করে দেখুন, আমরা কিন্তু নিজেদের মাথা নিজেরা চিবিয়ে খাচ্ছি, কর্ম নিয়ে চিবিয়ে খাচ্ছি। কখন না এই দুর্লভ মানব দেহ পেয়ে আমরা ভগবানের ভজনা করছি না, ভক্তদের সঙ্গ করছি না। তাই তিনি বলছেন সংসার অরণ্যে অসংযত ইন্দ্রিয়গুলো ঠিক একটি দস্যুর মতো। আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা মন সহ 11টি। এগুলো ডাকাতদের মতো। কি করে ডাকাতদের মতো হতে পারে? এই ডাকাত দলের সর্দার কে জানেন? এই সর্দার হচ্ছে মন। এই আপনাকে কখনো ঠিক পথে কখনো ভুল পথে পরিচালিত করে। এই বসে রইলেন, খুব খিদে লেগেছে আর পাশের বাড়ির ডিম ভাজার গন্ধ আসছে, মন বললো চল একটা ভাজি 3টে ভেজে ঝাল করে খাও। অপরাধ করতে প্রবণতা, অপরাধ করতে আপনাদের উৎসাহিত করলো কিনা? আবার কখনো কখনো ভক্তদের সঙ্গ করার ফলে এরকম পরিস্থিতি বললে তারা চিন্তা করে যে না না এটা ঠিক নয়, আমি ভগবানকে কিছু নিবেদন করে গ্রহণ করব। মন হচ্ছে কোনো দিকে ভিলেন, আবার কোনো দিকে হচ্ছে আপনার বন্ধু। এটা কেন্দ্রীয়। আর তার আন্ডারে যে আরো 10টি ইন্দ্রিয় রয়েছে, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, এগুলোকে মন পরিচালিত করে। মনের মধ্যে ভাব এলো, জীব একটা ইন্দ্রিয় লগ্ন করে উঠলো, আজকে কালী পুজোর বাজার, একটু মদ না খেলে, একটু মাংস না খেলে কি মা কালী সন্তুষ্ট হয়? মনের মধ্যে রিপার্কেশন আসলো, মন জীবকে খবর দিয়ে দিল, জীব লক করে উঠলো। চিন্তা করেন। ওই জন্যই বলছে সংসার অরণ্যে অসংযত ইন্দ্রিয়গুলো। এই ইন্দ্রিয়গুলো কি করে কন্ট্রোল হয়? ইন্দ্রিয় কি করে কন্ট্রোল হয়? ভগবানের কৃপায়। ইন্দ্রিয়গুলোর মধ্যে সব থেকে ডেঞ্জারাস ইন্দ্রিয় হচ্ছে জীব। সেখানে বলছে জিহ্বাবতী মোহময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়, স্বপ্রসাদ দিল ভাই।
কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার মাধ্যমে, ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণের মাধ্যমে ধীরে 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 আমাদের জীব কন্ট্রোল হবে। আপনি কোন দুরারোগ্য ব্যাধিতে পড়েছেন, একদিন ওষুধ খেলে রোগ সেরে যাবে? যাবে? বুঝতে পারছেন না? বাংলায় বলছি, হিন্দি ইংরাজি কোন ভাষা? কিসে বললে বুঝবেন? কেউ সাড়া দিচ্ছেন না তো। ইংলিশ ইন হুইচ ল্যাঙ্গুয়েজ বলেন? কিসে হবে বলেন? আমার তিনটেই পারদর্শী আছে, হিন্দি ইংরাজি বাংলা তিনটি বলতে পারি। বলেন কোনটা বললে আপনারা উত্তর দেবেন? সে বোকা কান্না হয়ে যাচ্ছে না? বাংলায় ফিরে এসো বাবা, তাও উত্তরটা দেন। কি মনে হচ্ছে রোগ কিসে যাবে? আমরা বুঝতে পারছি না যে আমরা রোগাগ্রস্ত। বুঝতে পারছেন? এমন এক একটা রোগের মধ্যে আপনারাও পড়ে রয়েছেন, যে রোগে পড়ে থাকার ফলে আমাদের ঠিক ভুল বিচার করার যোগ্যতা হারিয়ে আজকে ক্যামেরার মধ্যে তাকিয়ে আছি, তাই না? প্রশ্ন করলাম কি, যে রোগ হলে কি, দুরারোগ্য ব্যাধি হলে একদিনে একবেলা ওষুধ খেলে কি রোগ সারে? না ওষুধটা বেশ কয়েক মাস খেতে হয়, তবে ধীরে ধীরে রোগের প্রকোপ কমে। ওষুধ একটু বেশি দিন খেতে হবে, তবে আস্তে আস্তে রোগের প্রকোপ কমবে। সেরকম আমরা কি জানি কেউ যে আমরা কোন জীবনে এই বদ্ধ দশা প্রাপ্ত হয়েছি? কেউ বলতে পারবেন যে আমি আগের জীবন থেকে এই বদ্ধ দশা পেয়েছি, এর আগে মুক্ত ছিলাম? এই জীবনেই মানুষের জীবন নয়, এর আগেও আমি অনেক লক্ষ কোটি বার মানুষ্য জীবন পেয়েছি। কেউ বলতে পারবেন? এমন কেউ আছেন হাত তুলে বলতে পারবেন? বলা যাবে না, কারণ আমরা কনফার্ম নই। আমরা কেউ জানি না যে আমরা কবে এই বদ্ধ দশা পেয়েছি। আর এই বদ্ধ দশা থেকে উদ্ধার পাওয়ার জন্য শাস্ত্র বলছে কেবলমাত্র ভগবানের নাম গুণকীর্তন, নাম স্মরণ ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বদ্ধজীব কৃষ্ণ ভক্তির বিকাশের জন্য ধন উপার্জন করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত ইন্দ্রিয় সুখ ভোগের মাধ্যমে তার অসংযত ইন্দ্রিয়গুলি তার সেই ধন অপহরণ করে নেয়। কত কষ্ট করে একটা মানুষ মাঠে খাটছে, চিন্তা করেন না। যখন বৈশাখ মাস আসে, এই ধান কাটার সময় চিন্তা করেন, মাথার উপরে সূর্য প্রায় 40-42 ডিগ্রি টেম্পারেচার দেয়, তাই না? গরমে জল জোটে না। 250-300 টাকা সামান্য একটা রোজের জন্য মানুষকে কত কষ্ট করতে হয়, হয় না? আর সেই একটা রোজ কি দেড়টা রোজ কি দুটো রোজ যা হোক করে নিয়ে এসে সন্ধ্যেবেলা আপনার সেই ইন্দ্রিয় হঠাৎ করে চেয়ে বসলো, কি চেয়ে বসলো? 1 কিলো খাসি মাংস হলে ভালো হয়, ব্যাস হয়ে গেল, দুটো রোজের পয়সা চলে গেল। তো মনে হয় নাকি সারাদিন তোমার মাথার ঘাম পায়ে পড়েছে, একদম রক্তের জল হয়ে গেছে, তাহলে ইন্দ্রিয়গুলো আপনাকে শেষ করলো। ইন্দ্রিয়গুলি দস্যু সাদৃশ্য, কারণ দর্শন, ঘ্রাণ, স্বাদ, শ্রবণ, স্পর্শ, বাসনা এবং সংকল্পের দ্বারা অনর্থক তাকে দিয়ে কিছু অর্থ ব্যয় করায়। এইভাবে বদ্ধ জীব তার ইন্দ্রিয় সুখ ভোগে উপভোগ করতে বাধ্য হয় এবং তার ফলে তার সমস্ত ধন ব্যয় হয়ে যায়। প্রকৃতপক্ষে এই ধন ধর্ম অনুষ্ঠানের জন্য উপার্জন করা হয়েছিল, কিন্তু দস্যু সাদৃশ্য ইন্দ্রিয়গুলো সেগুলোকে অপহরণ করে নেয়। এ রাজন, এই জয় জগতে স্ত্রী পুত্র আদি কেবল নাম মাত্রই আত্মীয়। সেগুলো আমি বলছি না, শাস্ত্র বলছে। তিনি বলছেন এই জড় জগতে স্ত্রী পুত্র নাম মাত্র আত্মীয়। এই অনেক আছে না, সাধের ছেলে করে নিয়ে কেউ বসে আছেন, হ্যাঁ, কারো স্ত্রী এসেছে, কেউ স্বামী স্ত্রী দুজনে এসেছেন, কারণ বাড়িতে কেউ অপেক্ষা করছেন, বলছে এগুলো হচ্ছে নাম মাত্র আত্মীয়। কিন্তু প্রকৃতপক্ষে তারা ব্যাঘ্র এবং শিগালের মতো আচরণ করেন। বাঘ কি করে? হালুম করে কিছু খেয়ে নেয়। শিগাল কি করে? চটপট করে কিছু নিয়ে পালায়, বলে শিয়াল বড় চালা। চিন্তা করো, এবার পুজোয় আমায় দিতে হবে নীল শাড়ি না লাল শাড়ি, একটা গান আছে না? কত কষ্ট করে, কত হাতে বসে, কত আদা বিক্রি করলে,
হঠাৎ করে বললো, ওগো আমাকে এবারে কিন্তু ওই ওই বাড়ির বড় বৌদির মতো একটা ভালো শাড়ি দিতে হবে। সে কি, ওটা 5,000 টাকা দাম যে? আমি এসব জানি না। কাছে কিনা মানুষ জীবন বলছি, ব্যাঘ্র এবং শিকারের মতো কি করবে আপনাকে শেষ করে। মেষ পালক যথাসাধ্য তার মেষ সংরক্ষণের চেষ্টা করে, কিন্তু ব্যাঘ্র শিকারেরা বলপূর্বক তাদের অপহরণ করে নেয়। কষ্ট করে কয়েক কোটি টাকা জমালেন সারা জীবন খেটে, আর জীবনের অন্তিমে এমন একটা রোগ এসে ঢুকে গেল, এক একটা ইঞ্জেকশন লাগবে 1 লাখ টাকা, যা চলে যা। ইঞ্জেকশনের জোরে টাকার জোরে কদিন বাঁচবেন? 100 দিন, বেলা বেলা করে 50 দিন, মানে 1.5 মাস, তারপরই হরে কৃষ্ণ হলো কিনা। তো সেই জন্য বলছে, তেমনই কৃপণ মানুষ যদি অত্যন্ত সাবধানতার সঙ্গে তার ধন আগলে রাখতে চায়, তবু তার পরিবারের লোকজন তার সমস্ত ধন সম্পদ বলপূর্বক অপহরণ করে নেয়। তাই তিনি বলছেন, কৃষক প্রতি বছর তার ক্ষেত কর্ষণ করে, তৃণমূল উৎপাদনের দ্বারা ক্ষেত পরিষ্কার করে, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত তৃণমূলের বীজ দগ্ধ না হওয়ার ফলে যখন শস্যের চারা বপন করা হয়, তখন তৃণমূল নদী আবার গজে ওঠে। এই তৃণমূল নদীগুলো হচ্ছে আমাদের মন, বুদ্ধি, অহংকার। যখন তোমার খারাপ অবস্থা, তখন তোমার কাছে কিছু চাই না। যেমনি একটু জমলো, আরম্ভ হলো। লাঙ্গল দিয়ে সেগুলো উপরে ফেললে আবার সেগুলো ঘনভাবে মাথা চারা দিয়ে ওঠে। তেমনি গৃহস্থ আশ্রম সকাম কর্মের ক্ষেত্র, পারিবারিক জীবন ভোগ করার বাসনা সম্পূর্ণরূপে দগ্ধ না হওয়া পর্যন্ত বারবার তার উদয় হতে পারে। নরোত্তম দাস ঠাকুর বলছে, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে। তারপরের লাইন, সংসার ও বাসনা মোর কবে তুচ্ছ হবে। তাই না? তিনি বলছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার ও বাসনা মোর কবে তুচ্ছ হবে। কবে নিত্যানন্দ প্রভু আমাকে কৃপা করে এই সংসার বাসনাকে তুচ্ছ জ্ঞান করাবেন, কবে আমি এই সংসার থেকে বার হয়ে রাধা কৃষ্ণের সংসারে প্রবেশ করতে পারবো। দেখুন, আলোচনার বিষয়বস্তু এই নয় যে আপনি বাড়ি ছেড়ে গিয়ে বনে জঙ্গলে সাধু সন্ন্যাসী হয়ে যান। আলোচনার বিষয়বস্তু কি না, আপনি গৃহে থাকুন, বনে থাকুন, কিন্তু কি করতে হবে? তিনি বলছেন, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। গৃহকে করে তুলতে হবে, কি করে তুলতে হবে? মন্দির, তাই না? পারিবারিক জীবন ভোগ করার বাসনা সম্পূর্ণ দগ্ধ হলে তারপর পাত্র থেকে কর্পূর সরিয়ে নিলে যেমন পাত্রে কর্পূরের গন্ধ থেকে যায়, তেমনি যতক্ষণ পর্যন্ত বাসনার বীজ নষ্ট না হয়, ততক্ষণ পর্যন্ত সকাম কর্মের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি না। কখনো কখনো বদ্ধজীব গৃহস্থাশ্রমে তার ধন সম্পদের প্রতি আসক্ত হয়ে মশা, শকুন, মুশিক সাদৃশ মানুষের দ্বারা পীড়িত হয়, কিন্তু তা সত্ত্বেও এই যে সংসার মার্গ, তারা তার থেকে বেরিয়ে আসে না, বারবার তার মধ্যে ভ্রমণ করতে থাকে। অজ্ঞানতার ফলে সে কামার্ত হয়ে সকাম কর্মে প্রবৃত্ত হয়। যেহেতু তার মন এই সমস্ত কার্যকলাপে মগ্ন থাকে, তাই এই জড়জগৎ আকাশ কুসুমের মতো অলিক হলেও তার কাছে নিত্য বলে প্রতিভাত হয়। নরোত্তম দাস ঠাকুর বলছেন, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসরিয়া অসত্তরে সত্য করি মানি। কখনো কখনো এই গন্ধর্বপুরে বদ্ধজীব পান ভোজন এবং স্ত্রী সঙ্গ করে এবং এই সমস্ত বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে সে মরুভূমিতে মৃগতৃষ্ণার মতো তাদের পিছনে ধাবিত হয়। কেহ সাথ না দেবে গৃহ পরিবার। জীবনের মধ্যে অনেক মানুষ বলে না, মরে গেলে কে দেখবে, বলে কিনা? সত্যি মরে গেলে কিন্তু কেউ দেখবে না। যতদিন বেঁচে থাকবেন, যতদিন স্যালাইন চলবে, ক্যাথিটার লাগানো থাকবে, টুকটুক করে জীবনটা চলবে, ততদিন পাড়ার লোক, দেশের লোক, দশের লোক সবাই গিয়ে খোঁজ নেবে, কাকা কেমন আছো,
মেসো কেমন আছো, দাদা কেমন আছো, জেঠু কেমন আছো, বাবা কেমন আছো। মরে গেলে আপনাকে নিজের খোঁজ নিজেরই রাখতে হবে, তখন দ্বিতীয় কেউ দেখবে না, বুঝেছেন? তাই জন্য তিনি বলছেন অত্যন্ত আসক্ত হয় তারা এই ধরনের সংসারের প্রতি, এবং মরুভূমির মৃগতৃণের মতো তাদের পিছনে বারবার ধাবিত হয়। জীব কখনো স্বর্ণ নামক পীত বর্ণের বিষ্ঠার প্রতি আকৃষ্ট হয়ে তার পিছনে ধাবিত হয়। শোনা, এখানে সাধুগুরু বলছেন যে পীত বর্ণের বিষ্ঠা, বিষ্ঠা মনে হচ্ছে পায়খানা, সচরাচর রং হলুদই হয়, সোনার রং হলুদ ধরনেরই হয়। এখানে তিনি বলছেন জীব কখনো স্বর্ণ নামক পীত বর্ণের বিষ্ঠার প্রতি আকৃষ্ট হয়ে তার পিছনে ধাবিত হয়। এই স্বর্ণ জড় ঐশ্বর্য এবং হিংসার উৎস, এবং তার ফলে জীব অবৈধ স্ত্রী সঙ্গ, দ্রুত ক্রীড়া, মাংস আহার এবং আসক্তনে সমর্থ হয়। এই শোনার জন্য কত কি হয়ে যায়। যাদের মন রজগুণের দ্বারা প্রভাবিত তারা স্বর্ণের প্রতি আকৃষ্ট হয়, ঠিক যেমন অরণ্যে শীতার্থ ব্যক্তি আলোয়ার আলোককে অগ্নি বলে মনে করে তার প্রতি ধাবিত হয়। কখনো কখনো বদ্ধজীব বাসস্থান, জল, ধন প্রভৃতি জীবন ধারণের বস্তু সমূহে অভিনিবিষ্ট হয়ে এই সংসার অরণ্যে ইতস্তত ঘুরে বেড়ায়, এদিক ওদিক দৌড়িয়ে বেড়ায়। তাদের কি করা উচিত তারা বুঝে উঠতে পারে না। কখনো কখনো বদ্ধজীব যারা ঘূর্ণি বায়ুর ধূলির প্রভাবে অন্ধ হয়ে প্রমোদার সৌন্দর্য দর্শনে মোহিত হয় এবং এইভাবে রমণীর অঙ্কে আরোপিত হয়, তখন তার বিবেক রজগুণের প্রভাবে অভিভূত হয়ে পড়ে। এইভাবে সে কাম বাসনার দ্বারা অন্ধ হয়ে বিধিমার্গের মর্যাদাকে উল্লঙ্ঘন করে। সে জানে না যে তার এই অবৈধ আচরণ বিভিন্ন দেবতারা দর্শন করছেন। রাতের অন্ধকারে এই ধরনের সঙ্গ করলেও ভবিষ্যতে সেই জন্য তাকে দণ্ড ভোগ করতে হবে। বদ্ধজীব কখনো কখনো বুঝে উঠতে পারে যে জড় সুখ ভোগের প্রচেষ্টা নিরর্থক এবং এই জড় জগৎ কি দুঃখময়। কৃষ্ণ গীতাতে বলছেন দুঃখালয়ম অশাশ্বত, এই জড় জগৎ হচ্ছে দুঃখের আলয়। যিনি এই জড় জগৎ তৈরি করেছেন, তৈরি করে বাইরে একটা বড় নেম প্লেট লাগিয়ে দিয়েছেন। যিনি দোকান বানিয়েছেন, কিসের দোকান সেটা তো সেই জানে। জুতোর দোকান হলে পাদুকালয় লিখবে, বইয়ের দোকান হলে পুস্তকালয় লিখবে, ঔষধ দোকান হলে ঔষধালয় লিখবে। তাই ভগবান এই জড়জগৎ বানিয়েছেন আর বাইরে লিখে টাঙিয়ে দিয়েছেন দুঃখালয় অশাশ্বত। এটা হচ্ছে দুঃখের আলয় এবং অনিত্য। এই আছে, এই নেই। কিন্তু প্রবল দেহত্ব বুদ্ধির ফলে তার স্মৃতি নষ্ট হয়ে যায় এবং সে পুনরায় ঠিক একটি পশুর মতো সেই মরীচিকার প্রতি বারবার ধাবিত হয়। শত্রু এবং রাজকর্মচারীরা যখন প্রত্যক্ষ ভাবে অথবা পরোক্ষ ভাবে কঠোর বাক্যের দ্বারা তাকে ভৎসনা করে, তখন বদ্ধজীব অত্যন্ত দুঃখিত হয়। তার কাছে তা কর্ণশূল এবং হৃদয় বেদনা উৎপাদন করে। এই ভৎসনা পেঁচা এবং ঝিল্লির শব্দের সঙ্গে তুলনা করা যেতে পারে। এই জগতে বিভিন্ন রকম শত্রু রয়েছে। ধার্য কর না দেওয়ার ফলে সরকার নাগরিককে ভৎসনা করে। এই প্রকার সমালোচনা তার সাক্ষাৎই হোক আর অসাক্ষাৎই হোক, সেটা মানুষকে দুঃখ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তার তখন কিছুই করার থাকে না। জীব পূর্ব অর্জিত পুণ্য কর্মের ফলে এই জীবনে জড়জাগতিক সুযোগ সুবিধা লাভ করে, কিন্তু সেই পুণ্য ক্ষয় হয়ে গেলে সে জীবনবিত ধনী ব্যক্তিদের আশ্রয় গ্রহণ করে, যারা তাকে জীবনে অথবা পরলোকে উভয় পরিস্থিতিতে কোন রকম ভাবে সাহায্য করতে পারে না। আমরা যখন বিপদে পড়ি তখন ভাবি কারোর কাছে গেলে আমরা সাহায্য পাবো, কিন্তু আমাদের জীবনে সব থেকে বড় বিপদ কি সব থেকে বড় বিপদ? লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করে দেয়া। সব থেকে বড় বিপদ কি? সব থেকে বড় বিপদ আমাদের হচ্ছে মৃত্যু, তাই না? এমন কোন ব্যক্তি আছে যার কাছে গেলে আপনার মৃত্যুকে রোধ করতে পারবে, আপনার মৃত্যু হবে না বলতে পারবে? আছে কি এরকম?
মানুষ নির্বোধের মতো হসপিটালে নার্সিং হোমে পড়ে থেকে ডাক্তারের কাছে গিয়ে জোরহাত করে বলে, ডাক্তারবাবু আমি এখন মরতে চাই না, আমার মেয়েটার এখন বিয়ে হয়নি, আমার ছেলে এখনো লেখাপড়া করছে, আমাকে আরো কয়েকটা বছর বাঁচতে হবে। পারে ডাক্তারও কি পারে সবসময় তাকে বাঁচিয়ে দিতে? পারে না। এই জগতে যদি আপনি মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে চান তাহলে কি করতে হবে? কেবলমাত্র ভগবানের শরণ গ্রহণ করা দরকার। এখন দেখুন, ভগবানের শরণ গ্রহণ আমরা তো করেছি, তাহলে কি আমরা মরবো না? প্রশ্ন আসতেই পারে যে প্রভু আপনি তো বললেন ভগবানের শরণ গ্রহণ করলে আপনার নাকি মৃত্যুকে জয় করা যায়। মৃত্যুকে জয় করা যায় মানে কি? আপনি মারা যাবেন কিন্তু আর জন্মাবেন না, আর জন্ম না হলে মৃত্যু হবে না। ভগবান গীতায় বলছেন শঙ্কর থেকে, যা তস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য তস্মাৎ পরিহর্তব্যে নশকথি। যার জন্ম হয়েছে তার আবার মৃত্যু হবে, আবার যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম হবে। কিন্তু যদি ভগবানের শরণ গ্রহণ করা যায় তাহলে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা নিজেদেরকে উদ্ধার করে ভগবত ধামে পৌঁছে দিতে পারবো। কখনো কখনো এই সংসার অরণ্যে দুঃখ কষ্ট নিবৃত্তি সাধনের জন্য বদ্ধ জীব নাস্তিকেদের সস্তা আশীর্বাদ প্রাপ্ত হয়, তাদের সঙ্গে প্রভাবে তাদের বুদ্ধি নষ্ট হয়, তা ঠিক অগভীর নদীতে ঝাঁপ দেওয়ার মতো। তার ফলে তার মাথা ফেটে যায় এবং তার উপর উপশম হয় না। এইভাবে উভয় দিক দিয়ে সে দুঃখ কষ্ট ভোগ করে। বিভ্রান্ত বদ্ধ জীব বেদ বিরুদ্ধ বাণীর প্রচারকারী তথাকথিত সাধু সন্ন্যাসীদের সম্মানিত হয়, তার ফলে তাদের কাছ থেকে বর্তমানে অথবা ভবিষ্যতে তাদের কোনো লাভ হয় না। অনেক সময় আমরা দেখতে পাই সস্তার কিছু গুরু, সেই জগতে কিছু সস্তার গুরু পাওয়া যায়। দেখবেন মাছতলার গুরু, বটতলার গুরু, চায়ের দোকানের গুরু, কুলো গুরু, এই গুরু তাই গুরু, গাদা গুরু পাওয়া যায়, অ্যাভেলেবেল ভ্যারাইটিস চতুর্দিকে। তাই না? কিন্তু চৈতন্য মহাপ্রভু 13টি সম্প্রদায়কে অপর সম্প্রদায় ঘোষণা করেছেন, আর 4টি সম্প্রদায়কে তিনি বৈধ ঘোষণা করেছেন। বৈধ মানে এই সম্প্রদায়গুলি সরাসরি কৃষ্ণের সঙ্গে যুক্ত। শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায় আর ব্রহ্মমধ্য সম্প্রদায়। তাহলে আমরা অনেক ক্ষেত্রে দেখি কি সস্তায় অনেক জায়গায় অনেক অবস্থা হয়। কথাতে বলে সস্তার 3 অবস্থা। সস্তার 3 অবস্থা তো কিভাবে হয় না, তারা বেদ বিরুদ্ধে কথা বলে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই চালিয়ে যাও, জীব যা চাইছে তুমি তাই খাও, নো প্রবলেম, শুধু একটা দিন তুমি আমাকে পালন করো, পোষণ করো, বা আমাকে একটা দিন কিছু পয়সা করে দিয়ে দাও, আমি তোমার সব কিছু ম্যানেজ করে দেবো। তাই না? এগুলো হচ্ছে বেদ বিরুদ্ধ বাণী। আপনি যদি ধর্মকর্ম করতে চান, ধর্ম কাকে বলে আগে সে সম্পর্কে বেসিক আইডিয়া, বেসিক নলেজ থাকা দরকার, তারপরে ধর্ম করা উচিত। ধর্ম কাকে বলে না, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত। ভগবান গীতা ভাগবতে যে কথা বলেছেন সেটাই হচ্ছে ধর্ম। গীতা ভাগবত খুলে দেখুন ভগবান আপনাকে কিরকম জীবনযাপন করতে বলেছেন। আপনি যাকে গুরু রূপে গ্রহণ করছেন তিনি কি আপনাকে ধর্মপথে পরিচালিত করছেন? গীতা ভাগবত যেভাবে পরিচালিত হওয়ার জন্য বলেছেন তিনি কি সেই পথেই আপনাকে পরিচালিত করছেন, নাকি অন্য পথে অন্য কোনো ভাবে পরিচালিত করেছেন? দেখুন গীতাতে ভগবান বলেছেন পাতা ফল ফুল জল আমাকে অর্পণ করো, ভক্তিপ্রদ সেই উপহার আমি গ্রহণ করি। অর্থাৎ কি খাওয়া উচিত গীতাতে কৃষ্ণ বলেছেন। তাহলে গুরুদেবকে আপনাকে সেই কথা বলছেন। তারপরে শ্লোকে কৃষ্ণ বলেছেন অর্জুনকে, যত করো সেই যদাজসি যজুসি যদাসি যত পশ্য শিখন্তে তৎকুলু সমুদার করুন।
তুমি যা আহার করো, বিহার করো, অনুষ্ঠান করো, আমাকে নিবেদন করে। তোমার গুরুদেব কি তোমাকে সেই নির্দেশ দিয়েছে? না, গুরুদেব মন করে কিছু কথা বলেছে। এখন দেখুন, আমরা তো ফাঁকি মারবো, ছোট ছেলেরা তো ফাঁকি মারতেই চায়। একটা ভালো স্কুলে ভর্তি করে দিলে সেই স্কুলে কিন্তু লেখাপড়ার চাপ থাকে। একটা সিবিএসসি, আইসিএসসি এই বোর্ডের স্কুলে যদি আপনি আপনার বাচ্চাকে ভর্তি করেন, এইটুকু বাচ্চার কিন্তু পড়াশোনার রীতিমতো চাপ থাকে কিনা? কিন্তু সেই ছেলেকে আপনি একটা প্রাইমারি স্কুলে ভর্তি করে দেন, তুলনামূলক অনেক কম চাপ। দু জায়গার লেখাপড়ার কোয়ালিটি কিন্তু আলাদা, দু জায়গায় লেখাপড়ার কোয়ালিটি কিন্তু অনেক আলাদা। ঠিক সেরকম আপনি যদি কোনো ভালো গুরুদেবের তত্ত্বাবধানে যান, তিনি যদি প্রকৃত সদ্গুরু হন, তিনি আপনাকে শাস্ত্র মতে জীবনযাপন করার জন্য বলবেন। তিনি বলবেন, ধর্মপথে থাকি করো জীবনযাপন ভাই, হরিনাম করো সদাই, হরি বিনা বন্ধু নাই, বন্ধু নাই, বন্ধু নাই। ধর্মপথে থেকে জীবনযাপন করো। গীতা ভাগবতে ভগবান যেভাবে জীবনযাপন করার জন্য নির্দেশ করেছেন, সেইভাবে জীবনযাপন করো। এটাই হচ্ছে জীবনের মুখ্য উদ্দেশ্য, মুখ্য লক্ষ্য। তা না করে আমরা এরকম কিছু সস্তার গুলো ধরে নিই। আপনি বুলচাঁদে মরে গেছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে বর্ধমান যাবেন, যে কোনো বাসে চেপে বললি বর্ধমান চলে যাবেন কি? বলেন, বর্ধমান যাচ্ছে এরকম কোনো বাস জেনে আপনাকে চাপতে হবে। তা নাহলে খেয়াল খুশি মতো যে কোনো বাসে চাপলে সে বাস তো উচানাল থেকে বাঁ দিকে বেঁকে বামনিয়ার দিকেও চলে যেতে পারে, মঙ্গলমারি বীরেপতা দিয়েও বেঁকে যেতে পারে, বাঁকুড়া মোড় দিয়েও বেঁকে যেতে পারে, পারে কিনা? তাহলে আপনি যদি জেনে বাসে চাপেন, তাহলে অবশ্যই আপনাকে সে বাস বর্ধমান নিয়ে চলে যাবে। সেরকম আমাদের মুখ্য উদ্দেশ্য কি? ভগবানের কাছে ফিরে যাওয়া। কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। আমরা কৃষ্ণকে ভুলে গেছি, যার জন্য কৃষ্ণ কি করেছেন? আমাদের এই সংসারে পাঠিয়ে দিয়েছেন। এখানে অনেক বয়স্ক মানুষ রয়েছেন, সংসারের অভিজ্ঞতা একটু নিজেদের মধ্যে শেয়ার করুন। কত আনন্দে আছেন, প্রকাশ্যে বলা হয়তো এখন বিপদ হতে পারে। বাবা বুড়ো বুড়ি হয়েছে, তো বৌমা আছে, ছেলেরাও আছে, যদি বলে ফেলি এখন রাতে খাবার নাও জুটতে পারে, বলার দরকার নেই। যে যার নিজের মনে মনে ভাবুন, সত্যি কি আমরা আনন্দে আছি? সত্যি কি আমরা খুব ভালো আছি? ভালো নেই। এঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। এই সংসারে আমরা পড়েছি, না পায় দুঃখের শেষ, জ্বালা যন্ত্রণা দুঃখের শেষ নাই এই সংসারে। কিন্তু যদি আমরা ধীরে ধীরে সাধুগুরু বৈষ্ণবদের কথা মতো জীবনযাপন করি, তাহলে এই কষ্ট আমাদের ধীরে 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 একটু হলেও কমবে, কিছুটা হলেও কমবে। কিন্তু আমাদের চিন্তা ভাবনা কি? বামুন গেল ঘর, বুঝতে পেরেছেন? আপনারা খুব ভালোভাবেই জানেন, তাই না? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা জীবন কাটাবো না, আর শাস্ত্র সিদ্ধান্ত বিহীন জীবন কাটালে কি হবে? আমাদের কপালে রয়েছে। এই জড়জগতে বদ্ধ জীব যখন অন্যদের শোষণ করে নিজের ভরণ পোষণ করতে পারে না, তখন সে পিতা বা পুত্রকে শোষণ করবার চেষ্টা করে এবং তাদের অতি তুচ্ছ সম্পদ সে তখন অপহরণ করে নেয়। সে যদি তার পিতা পুত্র অথবা আত্মীয় স্বজনদের সম্পদ আত্মসাৎ করতে নাও পারে, তাহলে সে তাদের নানাভাবে কষ্ট দেয়। এটা মানে না, মনে হচ্ছে ভুল কথা। এই কলিযুগে মাও কিন্তু সন্তানকে মার্ডার করার জন্য সুপারি দেয়, জানেন তো? এমন এক কলিযুগ, যে কলিযুগে মা
তার সন্তানকে মার্ডার করার জন্য একজনকে কিছু পয়সা দেয়, আমার ছেলেকে মার্ডার করে দাও তো, হয়েছে, তাই না? কিসের জন্য? সামান্য একটু নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির ভুলভ্রান্তির জন্য। ডাক্তারবাবু, আমি এর সন্তান চাই না, এ যেন পৃথিবীর আলো দেখতে না পারে। কাল আমাদের একটু ভুল হয়েছে, যত টাকা লাগে লাগুক, এটা মার্ডার করার জন্য সুপারি দেয়া না করছে না মায়েরা তার সন্তানদের, নিরীহ সন্তানদের হত্যা করার জন্য? এই হচ্ছে সংসার। সেই জন্যই বলছে, যখন তার এই অবস্থা হয় তখন সে তার পিতা, পুত্র, কন্যা, স্ত্রী সকলকে এইভাবে কষ্ট দিতে বাধ্য হয়। এই জগতে গৃহস্থ জীবন থেকে দাবানলের মতো, সেখানে সুখের লেশ মাত্র নাই। ক্রমশ অধিক থেকে অধিকতর দুঃখই কেবল এই সংসারে লাভ হয়। সেখানে সুখের কোনো লেশ নেই। আমরা প্রকৃত সুখ কখন পেতে পারি? শাস্ত্র বলছে, আত্মনিবেদন তুরাপদে হইনি পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রইল চৌদিকে আনন্দ দেখি। যখন আমরা নিজেদেরকে ভগবানের চরণে অর্পণ করতে পারবো, তখন কি হবে? চৌদিকে আনন্দ দেখি, চতুর্দিকে আপনি শুধু আনন্দ আর আনন্দ দেখবেন। নিজে একটা কোম্পানি চালানো আর কোন একটা কোম্পানির আন্ডারে থেকে চাকরি করা, এরকম চাকরিজীবী কেউ আছে? কারোর আন্ডারে থেকে চাকরি করা, হয়তো প্রেসার থাকে, কাজের প্রেসার হয়তো থাকে, কেউ তর্কের খাতিরে বলতে পারে সারা মাসের শেষে কত প্রেসার। আরে হ্যাঁ রে ভাই, সে কাজ না করালে মিটু বসে দেবে, কিন্তু তার কোম্পানি লাভে যাক লসে যাক, তার সমস্ত রেসপন্সিবিলিটি কার? কোম্পানির মালিকের। আমরা যদি এই মানব জীবনটা নিজেদের দায়িত্বে না রেখে ভগবানের দায়িত্বে দিয়ে দিই, তাহলে এই জীবনের সুখ, দুঃখ, আনন্দ, আল্লাহ সবকিছুর রেসপন্সিবিলিটি কার? ভগবানের। তাই বলছে, আত্মনিবেদন তোমা পদে হইনি পরম সুখী, দুঃখ দূরে গেল, সমস্ত দুঃখ দূরে তখন চলে যাবে, কষ্ট না রইল চৌদিকে আনন্দ দেখি। চতুর্দিকে তাকাবো শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। সেই জন্যই বলছে, সেখানে সুখের লেশ মাত্র নেই এবং ক্রমশ অধিক থেকে অধিকতর দুঃখই কেবল লাভ হয়। গৃহস্থ জীবনে চিরন্তর সুখ লাভের কোন সম্ভাবনা নেই। গৃহস্থ আশ্রমে জড়িয়ে পড়ার ফলে জীব বারবার সুখাগ্নিতে দগ্ধ হয়। কখন সে মনে করে আমি অত্যন্ত দুর্ভাগা, পূর্বজন্মে আমি কোন পুণ্য কর্ম করিনি বলে সে নিজেকে বারবার ধিক্কার দেয়। প্রচুর কষ্ট যখন পায়, কপাল চাপড়ে, নিজের কপাল নিজের চাপড়ে বলো, আমার আগের জীবনের কত পাপ ছিল যার জন্য এমন যন্ত্রণা, বলে না? নিজেই স্বীকার করে। আমরা সবাই কিন্তু আনন্দ পেতে চাই, আমরা সবাই আনন্দ পেতে চাই, কিন্তু প্রকৃত আনন্দ যেখান থেকে আসে সেখানের সঙ্গে যুক্ত হই না। এই যে লাইট গুলো জ্বলছে, এই লাইটটা জ্বলছে কারেন্টের দ্বারা, বিদ্যুতের দ্বারা জ্বলছে, তাই না? একই না, এমনি জ্বলছে, বিদ্যুতের দ্বারা জ্বলছে। তাহলে এই লাইটের তারটা বিদ্যুতের তারের সঙ্গে যোগ হয়েছে বলেই কিন্তু জ্বলছে। বিদ্যুতের তারের সঙ্গে যোগ না করে যদি এইটাকে এমনি মাটির দেয়ালে বুঝে দেওয়া হতো, জ্বলতো? জ্বলতো কি? জ্বলতো। সেরকম আমরা এই জড়জগতে সকলে আনন্দ খুঁজি, কিন্তু প্রকৃত আনন্দের উৎস যিনি, তার সঙ্গে যদি আমরা জীবনকে যুক্ত করতে পারি, তবে আমাদের জীবনে প্রকৃত আনন্দ আসে। আর এই জগতে প্রকৃত আনন্দের উৎস হচ্ছেন স্বয়ং ভগবান, যার জন্য তার নাম সচ্চিৎ আনন্দময় বিগ্রহ। আমাদের সকলের উচিত সেই জন্য আমাদের এই যে দেবতাদের দুর্লভ মানব দেহ আমরা পেয়েছি, যেটা সব সময় আমরা লাভ করতে পারি না, 84 লক্ষ বার জন্ম নেওয়ার পরে তবে দুর্লভ মানব দেহ, অযথা সেটাকে ভগবানের ভজনা না করে যদি নষ্ট করে ফেলি,
তাহলে ভগবানও জীবনের শেষে কপাল চাপড়ে প্রশ্ন করবে, তুই কেন গেলি? এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না বুঝিলে যশোদা সুত চরণে পড়িবে লাগে। এই দুর্লভ মানব দেহ পেয়েছি, পেয়ে আমরা কেউ চিন্তা করলাম না আমাদের কি করা উচিত। জীবনের অন্তিমে ভগবান জিজ্ঞেস করবে, কারণ কৃষ্ণ বড় দয়াময়, কৃষ্ণ সকলের মনের বাঞ্ছা পূর্ণ করেন। কৃষ্ণ গীতাতে বলছেন, যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি। যে যথা মান প্রপদ্যন্তে তাং স্থায়ী ভজাম্যহ, তিনি বলছেন যে আমার কাছে যেভাবে আত্মসমর্পণ করবে তাকে আমি সেইভাবেই দেবো। তখন ভগবান জিজ্ঞেস করবে, তুই এত মাছ মাছ করে লাফাতিস, কত মাছ খাবি? মাছ খেয়েই তো ঢেকুর তুলি বলবি বদহজম হয়ে গেছে। তার থেকে তিমি মাছ হয়ে জন্ম নিয়ে পরের জীবনে হাঁ করবি, গোটা গপ খাবি, কেনার ঝামেলা নাই, বাঁচার ঝামেলা নাই, আসছে আমার ঝামেলা নাই। চিন্তা করে দেখুন, খুব ভাববেন কথাগুলো। আরো অনেক অখাদ্য কুখাদ্য যেগুলো হয়তো আমরা এই জীবনে গ্রহণ করি, আমরা কি এই জন্যই জগতে আসলাম? আমি অনেকে বলতে পারবো সবাই তো খাচ্ছে, আমি খালি দোষ আছে না? এরকম মাথার মধ্যে উদ্ভট কিছু প্রশ্ন কি মারবে, এরপর আমি চলে যাওয়ার পর আমি দেখা বসতে, আমি খালি দোষ, সবাই খাচ্ছে তার বেলা দোষ নাই, তাই না? কারণ সবাই যদি বিষ্ঠা গ্রহণ করে, আপনি খাবেন? অনেকেই তাদের মদ খায়, এখানে কজন আছে মদ খান? সরাসরি হাত তোলা যায়? আমি প্রশ্ন করছেন। অনেকেই তো মদ খায়, তাহলে এখানে অনেকেই আছে মদ খান না, কেন খান না? সবাই তো খায়, আপনি খান না? আপনি বুঝেন এটা ঠিক নয়, এটা আপনার শরীরের জন্য বাজে, এটা আপনার ইনজুরিয়াস টু হেলথ, ইত্যাদি ইত্যাদি করবে। বুঝেন, কিন্তু ওইটার বেলায় তো বুঝেন না। কেন না? ওটা আপনার ইন্দ্রিয়গুলোকে পরিপুষ্টতা লাভ করাবে। তো সেই জন্য সকলের চরণে বিনীত অনুরোধ, বিনীত প্রার্থনা, সকলে দেবতাদের দুর্লভ এই মানব দেহ পেয়েছেন, শ্রী প্রভুপাদের মতো একজন বিশ্বগুরুর খেতাব যাকে গতকাল কুম্ভে দেওয়া হলো, যে কেবলমাত্র শ্রী প্রভুপাদ গোটা পৃথিবীর বুকে এই হরিনামের বন্যা বইয়েছেন, যার জন্য তাকে বিশ্বগুরুর খেতাব দিয়েছেন। ফেসবুকে দেখবেন এটা নিয়ে বিশাল সরগোল চলছে। তো সেই শ্রী প্রভুপাদ তার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রতিষ্ঠা করে আপনাদেরকে ভবসাগর থেকে পার করার জন্য প্রচেষ্টা করছেন। তাই কৃপা করে ওনার এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হন, মহাপ্রভুকে তার নাম প্রচারে সহায়তা করুন, দুর্লভ মানব জীবনের সদ্ব্যবহার করুন। হরে কৃষ্ণ